তারপরে আর কোনো নবী আসবে না, এটা ইসলামের মৌলিক আকীদা। এই আকীদাগুলো থেকে কোনো একটাকে কেউ যদি অস্বীকার করে সেই মুসলমান হতে পারে না, সে মুসলমান হতে পারে না, সে কাফের। যদি ঈমানের কোন একটা মৌলিক বিষয়কে অস্বীকার করে, এরপরে যদি সে হাজারো নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক তাওয়াবিন পড়ে, সকাল বিকাল তাসবিহ পড়ে, মসজিদের ফ্লোরে কপাল ঠেকায়া সিজদা করতে করতে কপাল দাগ করে ফেলে, তারপরেও সে জান্নাতে যেতে পারবে না, কারণ তার আসল যে ঈমান সেই ঈমান তার মধ্যে নাই, সে মুসলমান হতে পারে না, আমলের কোনো দাম নেই। কথা ঠিক কিনা? 2 নম্বর হলো ইবাদত। 2 নম্বর হলো ইবাদত, মানে আল্লাহ পাক যে আদেশ নিষেধ করেছেন এটাকে মানি চলা, এটার নাম ইবাদত। আর কথাটা বুঝলেন? আল্লাহ পাক যে আদেশ নিষেধ, দুটা শব্দ বলছি, কি বলছি? আল্লাহ পাকের আদেশকে পালন করা, নিষেধগুলো বর্জন করা, এটার নাম ইবাদত। শুধু নামাজ পড়া ইবাদত নয়, সব আদেশ পালন করা এটা ইবাদত, সব নিষেধগুলো মানে বর্জন করা এটাও ইবাদত। ইবাদত মানে হলো গোলামি করা। কার গোলামি? মুহাব্বতের সাথে বলেন কার? আল্লাহ। আমরা গোলাম কার? আল্লাহ। গোলামি করবো কার? আল্লাহ। তো গোলামি মানে শুধু কথা থেকে সিজদা করা না, কথা মানে নেওয়া, এটার নাম হলো গোলামি। কথা মানে নেওয়া, এটা হলো গোলামি। 2 নম্বর হলো ইবাদত। গোলামি হবে একমাত্র কার? তবে ঈমান হলো প্রথম মৌলিক বিষয়, এটা মজবুত হওয়ার পরে 2 নম্বর মুসলমান হওয়ার জন্য 2 নম্বর মৌলিক বিষয় হলো ইবাদত। ইবাদতের মধ্যে কিছু ফরজ, যেমন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, বছরে একবার রমজান রোজা রাখা ফরজ, এবং আল্লাহ পাক ধনসম্পদ দিলে তার বাৎসরিক একবার তার উপরে যাকাত ফরজ, যাকাত আদায় করা এটা ফরজ। জীবনে বাইতুল্লাহর ঘর পৌঁছে ফিরে আসার মতো তৌফিক হলে হজ করা ফরজ, এটা হলো ফরজ ইবাদত। এটা হলো কি? এর বাহিরে আছে ওয়াজিব, সুন্নাত, মুআক্কাদা, মুস্তাহাব্বাত, এগুলো সব ইসলামের মৌলিক বিষয়। 3 নম্বর হলো আখলাক। 3 নম্বর হলো এই আমাদের সমাজে যেটাকে আমরা ইসলাম মনে করি না, একটা ভাইরা আখলাক। ব্যক্তি জীবনে উত্তম চরিত্রের অধিকারী হওয়া। বলেন, ব্যক্তি জীবনে উত্তম চরিত্রের অধিকারী হওয়া। আবার বলেন, ব্যক্তি জীবনে উত্তম চরিত্রের অধিকারী হওয়া, এটাও ইসলামের 5টা মৌলিক বিষয়ের মধ্যে একটা। বুঝাইতে পারছি? قال رسول الله صلى الله عليه وسلم أكملكم إيمانا أحسنكم أخلاقا। বিশ্বনবী পরিষ্কার বলছেন, কিয়ামতের দিন পরিপূর্ণ ঈমানদার সাব্যস্ত হবে, কিয়ামতের দিন মজবুত ঈমানদার সাব্যস্ত হবে, কামেল ঈমানদার প্রমাণিত হবে। যার চরিত্র যত ভালো হবে সে তত মজবুত ঈমানদার হবে। অথচ ব্যক্তি জীবনে মানুষের সাথে ভালো ব্যবহার দেখানোকে আমরা ইসলামে আদর্শ মনে করি না, অথচ ইসলামের 5টা মৌলিক বিষয় একটা হলো এটা, আহসানুকুম আকমালুকুম ঈমানান আহসানুকুম আখলাকা। আমার কাছে কোনো বাচ্চাদের হাতে দিবেন না। আমাদের নবীকে আল্লাহ তাআলা কেন পাঠাইছেন? নবীজি বলেন, ইন্নামা আনা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি দুনিয়াতে এসেছি উত্তম চরিত্র দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য। সুবহানাল্লাহ। আমার নবীর চেয়ে উত্তম চরিত্র পৃথিবীর আর কারো হতে পারে না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ কোরআন শরীফে নবীর প্রশংসা করে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনি তো মহান চরিত্রের অধিকারী হইয়া দুনিয়াতে এসেছেন। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীর আখলাকের
কয়েকটা নমুনা বলি, নবীজির আখলাকের কয়েকটা নমুনা বলি। মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের দিন মক্কার সাধারণ কাফের যারা ছিল, যারা নবীজির সংস্রব ইতিপূর্বে পায় নাই, এদের মধ্যে কিছু লোক এমন ছিল যাদেরকে নবীর বিরুদ্ধে প্রেরিত করতে তাদের অন্তরে নবীর প্রতি ঘৃণা খুব সৃষ্টি করে রেখেছে। আজকালও আছে না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে ওলামারা জঙ্গি, ওলামারা এই সেই বই কিছু সাধারণ মানুষের অন্তরকে আলেমদের প্রতি ঘৃণাবোধ সৃষ্টি করে রেখেছে না। সবসময় চেষ্টা এটা চলে, এটা নতুন কিছু নয়। আবু জাহালরা আগেও করেছে, এখন আবু জাহালের সাইসারা করে, ঘটনা ঠিক কিনা? এবং প্রতিটি সময় আমরা দেখি কতদিন পরপর একটা ফিতনা সৃষ্টি করে, আর উদ্দেশ্য হয় আলেমদের প্রতি সাধারণ মানুষের অন্তরে যাতে ঘৃণা সৃষ্টি করা। 1400 বছর পারে, আগামী তো পারবেন ইনশাআল্লাহ।